আসলে আমরা যারা বিভিন্ন গার্মেন্টস সেক্টরে জব করি অথবা অন্য যে কোনো সেক্টরে জব করি না কেন, আমাদের রিপোর্টিং বস অথবা স্যার থাকে। তো আমাদের এই রিপোর্টিং বস বা স্যারদের কাছে প্রিয় হওয়ার জন্য বা তার কাছের একজন হওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি। অনেকে আছেন যারা আবার বসদেরকে তেল মেরে বসের একটু কাছে যাওয়ার চেষ্টা করেন। আসলে তেল মারার দরকার নেই। আজকে আমি শেয়ার করব যে লিগ্যাল ওয়েতে আপনি আপনার বস বা স্যারদের কিভাবে ক্লোজ হতে পারেন, কিভাবে আরো কাছাকাছি থাকতে পারেন, বা আপনার বস বা স্যারেরা আপনার প্রশংসা করেন। তো এর এক নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আপনার বস অবসর সময় কি পছন্দ করে বা আপনার স্যার অবসর সময় কি করে। সে মনে করেন অনেক স্যার বা বস আছে অবসর সময় ক্রিকেট খেলা পছন্দ করে, কেউ আছে ফুটবল খেলা পছন্দ করতে পারে, কেউ আছে কন্টেন্ট ক্রিয়েশন করে বা করতে পছন্দ করে বা করতে চায়। অথবা ধরেন আমার কথাই, আমি যখন লাস্ট চাকরি ছেড়েছি, আমার লাস্ট চাকরি ছাড়া 2-3 মাস আগে আমার চিন্তাই ছিল যে আমি কিভাবে একটা বিজনেস করতে পারি। তো আমি অবসর সময় বিজনেস নিয়ে চিন্তা করতাম। তো তখন যদি আমার যে কলিগ আছে বা জুনিয়ররা আছে তারা যদি আমার সাথে ব্যবসা রিলেটেড আলোচনা করতো যে বস আপনার ব্যবসার প্ল্যানিং এর কি অবস্থা, বা আপনি কি নিয়ে বিজনেস করতে চাইতেছেন বা কতদূর আগালেন, এই বিষয়টা আমি কিন্তু খুব ফ্রিলি ওর সাথে বা তাদের সাথে শেয়ার করতাম। তখন একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। সুতরাং আপনার বসেরও এই ধরনের কোনো অবসর সময়ে কোনো ধরনের প্যাশনেট কাজ করে, তো ওই কাজটার সাথে আপনি একটু অ্যালাইন হন, ওই কাজটার খোঁজ খবর নেন, তখন আপনি আপনার বসের খুব ক্লোজ চলে যান। 2 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার বস আপনার কোন কলিগ বা কোন এমপ্লয়ের প্রশংসা করে। দেখবেন আপনার বস কোনো মিটিংয়ে অথবা প্রায় এক্সাম্পল বা উদাহরণ হিসেবে আপনার কোনো কলিগ অথবা জুনিয়র তাদের বা সিনিয়র তাদের রেফারেন্স দেয় যে ওর দিক তাকাও, বা ওনাকে খুব পছন্দ করে। সুতরাং আপনার ভিতরে ওই পছন্দনীয় ব্যক্তির যে গুণগুলান আছে, যে উনি যে কাজগুলান করে ওই কাজগুলো আপনার নিজের ভিতরে বা ওই গুণগুলো আপনি নিজের ভিতরে আনার চেষ্টা করেন, তাহলে একটা সময় দেখা যাবে যে আপনার বস আপনাকেও পছন্দ করবে। 3 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার বসের কাজকে আপনি সহজ করে দেন। এখন কিভাবে আপনি আপনার বসের কাজকে সহজ করবেন? মনে করেন যে আপনার যে কাজ, ওই কাজটা যদি আপনি প্রপারলি বা যথাযথভাবে করার চেষ্টা করেন তাহলেই আপনার বস বা স্যারের কাজ হয়ে যাবে। কারণ আপনার কাজের জবাব দিতে দিন শেষে আপনার বসের বা স্যারের দিতে হয়। সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার উপরে যে রেসপন্সিবিলিটি আছে এটা প্রত্যেক দিন পারফেক্টলি, মানে যতটুকু সম্ভব বেস্ট করার বা সেরা করার। তাহলে একটা সময় আপনার বসের উপরে চাপ কম পড়বে এবং আপনার বস আপনার প্রতি হ্যাপি থাকবে বা ক্লোজ হবেন ডে বাই ডে। আর 4 নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো যে আপনি আপনার বসের কথা বা কাজকে প্রায়োরিটি দিবেন। অনেক ক্ষেত্রে আপনার বস সারাদিনই আপনাকে বা আপনার স্যার, একজন লিডার বা একজন স্যার কখনোই সারাদিন বলে না এটা করো ওইটা করো ওইটা করো, কেননা সে তার যে জুনিয়র আছে তাদেরকে সুন্দরভাবে কাজটা বুঝিয়ে দেয়। কিছু কিছু কাজ আছে, যদি আপনি গার্মেন্টস সেক্টরে থাকেন, কিছু কিছু জিনিস আছে, শিপমেন্ট ইস্যু, প্রোডাকশন ইস্যু, হ্যাঁ, এরপর প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু এমার্জেন্সি মুহূর্ত থাকে, এমার্জেন্সি সিচুয়েশন থাকে। ওই সিচুয়েশনে আপনার বস যে কাজটা বলবে আপনাকে, যে কথাটা বলবে, ওই কথাটার এবং ওই কাজটার গুরুত্ব দিতে হবে, আপনাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, টপ প্রায়োরিটিতে রাখতে হবে ওই কাজটা এবং ওই কথাটা। দেন আপনার বস তখন বুঝবে যে না, উনি আমার কথায় যথেষ্ট গুরুত্ব দেয়, আমার কাজটা ওনাকে একবার বললে ওটার সর্বোচ্চ চেষ্টা করার চেষ্টা করে। দেন আপনার বসের আপনার প্রতি একটা সিম্পেথি, গুড রিলেশন তৈরি হবে। সুতরাং আশা করি বেসিক্যালি এবং এগুলো সবই লিগ্যাল ওয়েতে, এগুলো কোনোটাই তেল মারা না, এগুলো আপনার বসের সাথে স্বাভাবিক ডে টু ডে লাইফের কাজে আপনার করা দরকার, করা উচিত। আর এই কাজগুলো যদি করেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনার বসের সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে, যা আপনার চাকরি ক্ষেত্রে খুবই প্রয়োজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।